আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই পর্বে আমরা আমাদের প্রজেক্টের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করব। গত পর্বে আমরা শুধু রেসপন্স ব্যাক পাঠিয়েছিলাম আমাদের কমেন্টটা ক্রিয়েট করে। এই পর্বে আমরা এগুলো স্টোর করব মূলত রিডাক্সের মধ্যে। আমাদের রিডাক্সের মধ্যে আমাদের স্টোর যেটা আছে সেখানে আমরা স্টোর করব। তাহলে আমরা যাব আমাদের এই যে কমেন্ট কন্ট্রোলার আছে, এই কমেন্ট কন্ট্রোলারের আপাতত এটার মূলত আমাদের কাজ নেই। আমাদের হোম কমেন্ট অ্যাকশন, এই হোম কমেন্ট অ্যাকশনের মধ্যে আমরা এখানে মূলত ডিসপ্লেস করব এখান থেকে। এবং ডিসপ্লেস করার আগে আমাদের এখানে কিছু কাজ করতে হবে। সেটা হলো আমরা এই যে এখানে সাবমিট বাটনটা আমরা দেখতে পাচ্ছি, এই সাবমিট বাটনের মধ্যে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমাদের মূলত একটা কমেন্ট হবে। কিন্তু এখানে যদি আমরা বারবার ক্লিক করি তাহলে দেখা যাবে যে আমাদের এক কমেন্ট এখানে বারবার আমাদের রিকোয়েস্ট সেন্ড হচ্ছে এবং একটা কমেন্ট আমাদের বারবার হয়ে গিয়েছে। এই জন্য আমরা কি করব, একটা এখানে লোডার নেব এবং এটাকে আমরা মূলত ডিসেবল করে দেব, অর্থাৎ একবার কমেন্টের পর এটাকে আমরা ডিসেবল করে দেব। তাহলে সেটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই যে অ্যাকশন আছে, অ্যাকশনের আগে আমাদের একটা রিডিউসার তৈরি করে নিতে হবে। তাহলে এখান থেকে আমাদের হোম রাউট, এই রাউটটাকে আপাতত রিমুভ করে দিচ্ছি। তাহলে আমাদের কমেন্ট মডেলেরও কোনো প্রয়োজন নেই। তাহলে এখান থেকে আমরা যাব আমাদের রিডিউসারের মধ্যে। এই রিডিউসারের মধ্যে গিয়ে আমরা মূলত একটা হোম কমেন্ট রিডিউসার তৈরি করব। আমাদের হোম ফোল্ডার, এই হোম ফোল্ডারের মধ্যে থাকবে আমাদের হোম কমেন্ট রিডিউসার ডট জেএস। এই হোম কমেন্ট রিডিউসারের মধ্যে প্রথমে আমাদের কনস্ট ইনিট স্টেট এবং ইনিশিয়াল অবস্থায় ইনিট স্টেট আমরা প্রথমে একটা লোডার নেব। এই লোডার হবে মূলত আমাদের ফলস, ইনিশিয়াল অবস্থায় হবে এটা আমাদের ফলস। এরপরে আমাদের থাকবে কমেন্ট, অর্থাৎ আমরা যে কমেন্টগুলো করতেছি সেটা আমাদের এখানে সবগুলো কমেন্ট থাকবে এবং সেটা হবে আমাদের একটা অ্যারে। অর্থাৎ আমরা যে আর্টিকেলের মধ্যে কমেন্ট করতেছি সেই আর্টিকেলের যতগুলো কমেন্ট করা হবে সবগুলো এই অ্যারের মধ্যে থাকবে। এবং এখানে আমাদের কমেন্ট মেসেজ সাকসেস নামে আরেকটি নেব, সিও কমেন্ট মেসেজ। এখানে থাকবে আমাদের কমেন্টের যে মেসেজ, সেই মেসেজ অর্থাৎ কি মেসেজ হচ্ছে আমাদের। এরপরে আমাদের হবে কমেন্ট ইরর। তাহলে কমেন্টের ইররের যে মেসেজগুলো আছে সেই মেসেজগুলো মূলত এখানে রাখবো আমরা ইররের জন্য। এবং এখানে আমাদের আর কোনো কাজ নেই। আমাদের এখান থেকে এক্সপোর্ট, আমাদের রিডিউসারটা তৈরি করতে হবে। কনস্ট হোম কমেন্ট রিডিউসার এবং আমাদের স্টেট হবে আমাদের আমাদের ইনিট স্টেট অ্যাকশন। তাহলে এখানে যে আমাদের স্টেট হবে মূলত আমাদের ইনিট যে স্টেট আছে সেটা এবং এরপরে অ্যাকশন। এবং অ্যাকশন থেকে আমরা ডিস্ট্রাকচার করব আমাদের যে পেলোড এবং টাইপ, সেই টাইপকে আমরা ডিস্ট্রাকচার করব কোথায় থেকে, আমাদের অ্যাকশন থেকে। এবং এখান থেকে আমরা রিটার্ন করে দেব আমাদের যে স্টেট আছে সেই স্টেটকে। তাহলে এই যে স্টেট আছে আমাদের, সেই স্টেটকে আমরা রিটার্ন করে দিলাম। এখন যদি আমরা এখানে রিডাক্সের মধ্যে যাই তাহলে এই রিডাক্সের মধ্যে কিন্তু এটা আমরা দেখতে পারবো না, কারণ আমাদের রুট রিডিউসারের মধ্যে এটা ব্যবহার করতে হবে। তাহলে এখান থেকে এই যে আমাদের ইন্ডেক্সের মধ্যে এখানে আমরা এটাকে ইম্পোর্ট করে নেব, ইম্পোর্ট। তাহলে এটা আমাদের কোথায় আছে, রিডিউসারের ভিতরে আছে আমাদের হোমের ভিতরে আছে আমাদের হোম কমেন্ট রিডিউসার, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তাহলে এই হোম কমেন্ট রিডিউসারকে আমরা ব্যবহার করব কমেন্ট নামে, কমেন্ট। তাহলে এখানে দিচ্ছি ইউজার কমেন্ট এবং ইউজার কমেন্টের মধ্যে ইউজার কমেন্ট এবং এই ইউজার কমেন্টে মূলত কমেন্ট রিডিউসার থাকবে ইউজার কমেন্ট নামে। তাহলে এখান থেকে আমাদের কিছু একটা এরর দেখাচ্ছে, আমাদের এক্সপোর্ট ডিফল্ট, তাহলে এটাকে আমাদের ব্র্যাকেট স্ট্রাকচার করতে হবে, কারণ এক্সপোর্ট ডিফল্ট আমরা করিনি। তাহলে এখন যদি আমরা আমাদের রিডাক্সের মধ্যে দেখি তাহলে ইউজার কমেন্টের মধ্যে আমরা লোডার দেখতে পাচ্ছি, কমেন্ট এবং কমেন্ট মেসেজ এবং কমেন্ট ইরর। তাহলে এখান থেকে আমরা প্রথমে আমরা যাব আমাদের অ্যাকশনের মধ্যে, হোম কমেন্ট অ্যাকশন। এবং এখানে প্রথমে আমাদের যে লোডারটা আছে
তাহলে এখান থেকে ডিসপ্যাচ, আমরা ডিসপ্যাচের যে আমাদের টাইপ কমেন্ট লোডার, তাহলে এখানে কমেন্ট লোডার আমরা ট্রু করে রাখবো, ট্রু। তাহলে যখন আমরা কমেন্ট করব সেটা কমেন্ট লোডারটা আমাদের ট্রু হবে ইনিশিয়াল অবস্থায়। তাহলে এখান থেকে আমাদের হোম কমেন্ট রিডিউসার, ইন্ডেক্সটার আমাদের কোনো প্রয়োজন নেই। হোম কমেন্ট রিডিউসারের মধ্যে আমরা চেক করব ইফ যদি আমাদের টাইপ ইজ ইকুয়াল হয়, আমাদের কমেন্ট লোডার ট্রু হয়ে যায়, তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে রিটার্ন করব আমাদের ডট 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 স্টেট, আমাদের ইনিশিয়াল স্টেট যেটা আছে সেটাই থাকবে। শুধু আমরা এখান থেকে আমাদের যে লোডারটা আছে সেই লোডারটাকে আমরা এখানে ট্রু করে দেব। তাহলে লোডারটা আমাদের ট্রু হয়ে যাবে। তাহলে এখানে মূলত আমাদের আর কোনো কাজ নেই। তাহলে এখান থেকে হোম অ্যাকশনের মধ্যে এটা হবে ইনিশিয়াল অবস্থায় প্রথম দিকে। আমাদের যখন রেসপন্সটা আমরা পাবো, রেসপন্স পাওয়ার পর আমরা রেসপন্স কিভাবে পাচ্ছি, আমাদের এই যে কনসোল, আচ্ছা এখানে কনসোলের মধ্যে আমাদের থাকবে ডাটার মধ্যে আমরা যদি কন্ট্রোলারের মধ্যে দেখি, তাহলে কনসোলের মধ্যে থাকবে আমাদের ডাটার মধ্যে থাকবে মূলত আমাদের সাকসেস মেসেজ। তাহলে এখান থেকে আমরা ডিসপ্যাচ করব আমাদের টাইপ কমেন্ট সাকসেস এবং পেলোড এবং পেলোড আকারে পাঠাবো আমাদের কি রেসপন্স ডট ডাটা। তাহলে রেসপন্স ডট ডাটা হলো একটা অবজেক্ট, এই অবজেক্টের ভিতরে আছে মূলত আমাদের এই যে সাকসেস মেসেজ। তাহলে এখন আমাদের যাব রিডিউসারের মধ্যে। তাহলে এখানে সেম ভাবে এই জিনিসগুলো আমরা চেক করব, কন্ট্রোল সি, আমাদের ইফ টাইপ ইজ ইকুয়াল যদি হয় আমাদের কমেন্ট সাকসেস, তাহলে এখান থেকে আমরা রিটার্ন করব ডট 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 স্টেট কমা আমাদের যে কমেন্ট সাকসেস আছে সেটাকে আমরা এখান থেকে মূলত ব্যবহার করব এখানে। তাহলে পেলোডের মধ্যে পাবো আমাদের SUCC সাকসেস মেসেজ। এরপরে আমাদের যে লোডারটা আছে এই লোডারটাকে আমরা করে দেব ফলস। তাহলে এখানে মূলত আমাদের আর কোনো কাজ নেই। তাহলে এখন যাব আমরা আমাদের কমেন্টের মধ্যে। তাহলে এই কমেন্টের মধ্যে গিয়ে আমাদের এই যে ইউজ সিলেক্টর, এটাকে আমরা এখান থেকে কন্ট্রোল সি কপি করে নেব এবং এটাকে এখানে পেস্ট করে দেব। এবং এখানে আমাদের কি হবে, এখানে হবে আমাদের লোডার এবং এরপরে এখানে আমরা অ্যাক্সেস নেব আমাদের যে কমেন্ট মেসেজ আছে সেই কমেন্ট মেসেজের অ্যাক্সেস নেব এবং এখান থেকে কমেন্টের যে ইরোরটা আছে সেই ইরোরটাকে আমরা এখানে এমটি করে দেব। তাহলে কমেন্ট মেসেজ তাহলে এখানে আমাদের ইউজ ইফেক্ট ব্যবহার করতে হবে। তাহলে এখানে কমা ইউজ ইফেক্ট তাহলে এখানে আমাদের ডিপেন্ডেন্সি ব্যবহার করতে হবে কমেন্ট সাকসেস, যে কমেন্ট মেসেজ, এই কমেন্ট মেসেজ যদি আমাদের থেকে থাকে এটা আমরা চেক করব। কমেন্ট মেসেজ এটা যদি আমাদের থেকে থাকে তাহলে মূলত আমরা নোটিফিকেশন আকারে মূলত আমাদের এখানে নোটিফিকেশনটা আমরা টোস্টের মাধ্যমে শো করাবো। তাহলে এর জন্য আমরা যাব আমাদের অথের যে লগইন আছে এখান থেকে মূলত টোস্টটাকে কপি করে নেব। তাহলে এখান থেকে আমাদের এই যে টোস্টার, এই টোস্টারটাকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি এবং এখানে নিচে আমাদের ব্যবহার করা আছে টোস্টার, কন্ট্রোল সি আমাদের কমেন্টের মধ্যে এটাকে পেস্ট করে দেব। তাহলে এখান থেকে আমাদের টোস্ট ডট সাকসেস এখানে আমাদের হবে কমেন্ট মেসেজ এবং যখন আমাদের এটা সাকসেস হয়ে যাবে অর্থাৎ কমেন্টটা করা কমপ্লিট হয়ে যাবে এরপর আমরা করব ডিসপ্যাচ কি করব, আমাদের কমেন্ট মেসেজটাকে ক্লিয়ার করে দেব। তাহলে এখান থেকে আমাদের টাইপ কমেন্ট মেসেজ ক্লিয়ার, তাহলে কমেন্ট মেসেজ ক্লিয়ার এটাকে আমরা ধরবো আমাদের রিডিউসারের মধ্যে। তাহলে এখান থেকে ইফ
টাইপ ইজ ইকুয়াল যদি হয় আমাদের কমেন্ট মেসেজ ক্লিয়ার, তাহলে এখান থেকে আমরা এই রিটার্নটাকে কপি করে নেব এবং এখানে পেস্ট করে দেব। শুধু আমাদের কি করতে হবে, কমেন্ট মেসেজটাকে আমাদের খালি করে দিতে হবে এবং আমাদের লোডার যে কিছুই করতে হবে না, আমাদের আগের যেরকম আছে সেরকমই থাকবে। তাহলে এখন যদি আমাদের কোথাও এরর না থাকে তাহলে এটা আমাদের সুন্দরভাবে কাজ করবে। তাহলে এটাকে রিফ্রেশ দিলাম, তাহলে রিফ্রেশ, এবং এখানে আমরা মূলত এটা কমেন্ট করব কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি এবং আমাদের সাবমিট, এবং সাবমিট দেওয়ার পর আমরা ডাটাবেজের মধ্যে এটা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আমাদের নোটিফিকেশন যেটা আছে সেটা দেখতে পাচ্ছি না। তাহলে এখান থেকে রিডাক্সের মধ্যে আমাদের কমেন্ট যে মেসেজ আছে সেটা আমরা দেখতে পাচ্ছি, এখনো কমেন্ট মেসেজ দেখতে পাচ্ছি, কিন্তু এখানে যেটা আমাদের শো হওয়ার কথা সেটা দেখতে পাচ্ছি না আমাদের কমেন্টের মধ্যে। তাহলে এটা আমরা চেক করে দেখব আসলে আমাদের এটা কাজ করতেছে না কিসের জন্য। আমাদের কাজ করতেছে না মূলত টোস্টারটা। তাহলে কমেন্ট সাকসেস, এখানে আমাদের কমেন্ট ইউ দেখাচ্ছে, কিন্তু এখান থেকে আমরা এখানে এটাকে কনসোল লগ করে দেখব। তাহলে এখানে ইউজ ইফেক্টের মধ্যে কনসোল ডট লগ কমেন্ট যে মেসেজ আছে সেই কমেন্ট মেসেজটা আমরা কনসোল লগ করে দেখব। তাহলে এটাকে আবার রিফ্রেশ দিচ্ছি এবং রিফ্রেশ দেওয়ার পর এখানে কিন্তু আমাদের মেসেজটা দেখাচ্ছে না। আমরা এটাকে যে কোনো একটা কপি করব। তাহলে গিভ ইওর কমেন্টটাকে কপি করলাম, পেস্ট, তাহলে দুঃখিত, তাহলে গিভ ইওর কমেন্ট, পেস্ট, এবং পেস্ট করার পর সাবমিট, এবং সাবমিট দেওয়ার পর এখানে আমরা এটা দেখতে পাচ্ছি কমেন্ট ইউ এবং কনসোলের মধ্যে আমরা যে ইউজ ইফেক্টটা ব্যবহার করেছিলাম সেই ইউজ ইফেক্টের মধ্যে আমাদের যে কমেন্ট মেসেজ এটা কিন্তু আমাদের কাজ করতেছে না। আমাদের দুঃখিত, এটা কাজ না করার কারণ হলো আমাদের এই যে অ্যাডমিন রিডিউসার আমরা কপি পেস্ট করেছিলাম, এই জন্য মূলত এটা কাজ করতেছে না। এটা হবে আমাদের ইউজার কমেন্ট। তাহলে এখন মূলত এটা আমাদের কাজ করবে। তাহলে এটাকে আবার রিফ্রেশ দিচ্ছি এবং রিফ্রেশ দেওয়ার পর এখানে পেস্ট কমেন্ট, তাহলে এখানে দেখাচ্ছে কমেন্ট ইউ। তাহলে কমেন্ট ইউ আমাদের কিন্তু কমেন্টটা অলরেডি হয়ে গিয়েছে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, আমরা যখন এখানে আবার সাবমিট করব তখন কিন্তু এখানে আমাদের টেক্সট নেই, এই টেক্সটটা কিন্তু আমরা এখানে চেক করিনি। এখানে আমরা ব্যবহার করব রিকোয়ার্ড, আমাদের ফন্ট ইন্টের মধ্যে এটা চেক হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাদের টেক্সট যেটা আছে বাটন, এই যে টেক্সট এরিয়ার মধ্যে এখানে আমরা রিকোয়ার্ড ব্যবহার করব এবং আমরা এখানে আরেকটা কাজ করব। এখানে আমরা একটা ভ্যালিডেশন করলাম এবং এখানে আমরা আরেকটা ভ্যালিডেশন করব, সেটা হলো আমাদের এই যে ডাটা, এই যে এখানে আমাদের এটাকে চেক করব ইফ যদি আমাদের যে স্টেটটা আমরা ডিফাইন করেছিলাম সেই স্টেটটা আমরা এখানে স্টেট ডিফাইন করেছিলাম, এই যে কমেন্ট টেক্সট, এই কমেন্ট টেক্সটটা আমরা এখানে চেক করব যে কমেন্ট টেক্সটটা যদি আমাদের থাকে তাহলে মূলত এই ফাংশনটা আমাদের কল হবে, তাছাড়া আমাদের এই ফাংশনটা কল হবে না। অর্থাৎ ফন্ট ইন্টের মধ্যে আমাদের যে ভ্যালিডেশন করা লাগে সেটা কিন্তু আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল। আমাদের এখানে যদি আমরা কোনো কিছু না দিয়ে আমরা এটাকে যদি কমেন্ট করতে চাই তাহলে মূলত এটা আমাদের কাজ করবে না। তাহলে এখানে আমরা যখনই ক্লিক করব তখন এটা কিন্তু আমাদের কাজ করতেছে না, কারণ এই ফাংশন আমাদের কল হচ্ছেই না। আমরা যখন এখানে ব্যবহার করব, কোনো টেক্সট ব্যবহার করব, অর্থাৎ এখানে কোনো টেক্সট দিব, তারপর এটা আমাদের কাজ করবে। তাহলে এটা কল হওয়ার পর আমরা কি করব, আমাদের এই যে সেট কমেন্ট টেক্সট যেটা আছে, আমাদের যখন এটা কমপ্লিট হয়ে যাবে, কমেন্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা এই সেট কমেন্ট টেক্সটটাকে আবার এমটি করে দেব, অর্থাৎ আমাদের নোটিফিকেশনটা শো হওয়ার পর আগের অবস্থায় আবার ফিরে যাবে, কারণ আমাদের কমেন্টটা কমপ্লিট হওয়ার পরেই। তাহলে এখানে আমাদের আর কিছু করতে হবে না, শুধু আরেকটা জিনিস, আমাদের এই যে লোডারটা আমরা ব্যবহার করেছিলাম এই লোডারটা নিয়ে কাজ করব। তাহলে এই লোডার নিয়ে আমরা কোথায় কাজ করব, আমাদের যে বাটনটা আছে সেই বাটনের মধ্যে। তাহলে এই যে অন ক্লিক বাটন, তাহলে এর যে এই ডিসেবলড আমরা কিসের সাহায্যে করব, এই যে আমাদের লোডার যদি আমাদের ট্রু হয় তাহলে ট্রু ডিসেবল আমাদের ট্রু হবে, অন্যথায় ফলস হবে।
অর্থাৎ বাটন যেটা আছে সেই বাটনটা আমরা ডিসেবল করলাম এবং ইনেবল করলাম। তাহলে আমরা যখন এখানে ক্লিক করব তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এটা ইনেবল দেখতে পাচ্ছি। তাহলে ইনেবল দেখতে পাচ্ছি, এটা ক্লিক করলে আমাদের কিছু হবে না। আমরা যখন এখানে কমেন্ট করব কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাহলে ক্লিক করার পর আমাদের কমেন্ট সাকসেস হলো, কিন্তু এই ডিসেবলটা আমরা বুঝতে পারতেছি না কিসের জন্য। আমাদের এটা 1 সেকেন্ডের কম সময়ের মধ্যে কাজ হচ্ছে, এই জন্য আমরা বুঝতে পারতেছি না। তাহলে এখানে আমাদের সব কমেন্ট অ্যাড হয়ে গিয়েছে। তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা পরের পর্বতে আমাদের যে কমেন্টগুলো আমরা করলাম সেই কমেন্টগুলো মূলত আমরা এখানে শো করাবো, অর্থাৎ আমরা ডাটাবেস থেকে সেই কমেন্টগুলো গেট করব এবং গেট করার পর এখানে আমরা এই কমেন্টগুলো মূলত শো করাবো।